আচমকা আইপিএস দেবাশিস ধরের ইস্তফা দিলেন আইপিএস দেবাশিস ধর। 2021-এর ভোটের সময় কোচবিহারের এসপি ছিলেন তিনি। শীতলকুচি কাণ্ডের পরে সাসপেন্ড হয়ে যান দেবাশিস ধর। কিন্তু ভোটের মুখে হঠাৎ কেন আইপিএস দেবাশিস ধরের ইস্তফা, প্রশ্ন উঠছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, ভোটের মুখেই কেন ইস্তফা আইপিএস দেবাশিস ধরের? একদমই ভোটের মুখে আচমকাই আজকে চিফ সেক্রেটারির কাছে চিঠি দিয়ে ইস্তফা দিয়েছেন দেবাশিস ধর। এই আইপিএস অফিসার 2010 ব্যাচের স্টেট পুলিশ সার্ভিস থেকে আইপিএস হয়েছেন। দেবাশিস ধর 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় কোচবিহারের শীতলকুচিতে সেখানে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনা ঘটেছিল এবং সেই সময় কোচবিহারের এসপি পদে ছিলেন দেবাশিস ধর। ইলেকশন কমিশনই তাকে এসপি কোচবিহার করেছিল। পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার যখন আবার ইলেকশন কমিশনের পরে রাজ্য সরকারের হাতে যখন ক্ষমতা আসে তখন দেবাশিস ধরকে সাসপেন্ড করা হয়। কিছুদিন আগে দেবাশিস ধরের সাসপেনশন উঠে যায়। সাসপেনশন ওঠার পর তিনি অফিসার অন কম্পালসারি ওয়েটিং OCW এই পদে ছিলেন। আচমকাই তিনি রেজিগনেশন দিয়েছেন চিফ সেক্রেটারির কাছে এবং তিনি কারণ দেখাচ্ছেন যে একান্ত ব্যক্তিগত কারণ এবং আইপিএস অফিসারদের কাজের বাইরে তিনি সমাজের সেবা করতে চান, কিছু সোশ্যাল গোলস আছে তার, এরকমই দাবি কারণ দেখিয়ে তিনি আজকে চিফ সেক্রেটারির কাছে তিনি তার রেজিগনেশন দিয়েছেন। তবে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন কিনা সেই বিষয়ে এখনো তিনি স্পষ্ট করেননি। তবে ভোটের আগেই তার এই ইস্তফা, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা শুরু। কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন কিনা এখনো স্পষ্ট করেননি, তবে পুলিশের কাজের বাইরেও সমাজসেবার কারণ দেখিয়ে ইস্তফা দিলেন আইপিএস দেবাশিস ধর একেবারে লোকসভা নির্বাচনের আগে। যাদের রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল সেই 7 জনকে যেদিন কোর্টে তোলা হয় সেদিন কিন্তু সিবিআই তরফে বলা হয় শুধুমাত্র 2 জনকে তারা কাস্টাডিতে চায়, বাকি 5 জনকে জেলে পাঠিয়ে দেওয়া হোক, তাদের কিন্তু কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন নেই। সেদিনই কিন্তু সিবিআই সূত্রে আমরা খবর পেয়েছিলাম যে তাদের বিরুদ্ধে তেমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না। আমরা ছবি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ সিবিআই এর গোয়েন্দারা সকাল থেকেই কিন্তু মিনাখা এবং সন্দেশখালী সংলগ্ন বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। প্রথমেই তারা চলে যান আজিউর শেখ, যাকে গ্রেপ্তার করা হয়, তারপরে তারা চলে যান তার দাদা এনামুল শেখের বাড়িতে, তারপর হাজিনুর শেখ। প্রত্যেকের একটাই অভিযোগ, কেউ বলছে যে দাদা কলকাতায় ছিলেন না, দাদা এখানে এলাকায় ছিলেন না, তিনি কলকাতায় গেছিলেন। কেউ বলছে যে ফেরি দখলের জন্য জিয়াউদ্দিন শেখ পঞ্চায়েত প্রধান, সে কিন্তু ফাঁসিয়েছে এবং এই ধরনের অভিযোগ। অর্থাৎ যে প্রশ্ন প্রথম দিন থেকে গ্রামবাসীরা যে অভিযোগ আনছেন যে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে এবং পুলিশ কিন্তু এই 7 জনের মধ্যে 5 জন, অন্তত 5 জন, যাদের নিয়ে আগে আমরা দেখেছি সিবিআই এর গোয়েন্দারা রিকনস্ট্রাকশন করেছেন, তাদের অভিযোগ ছিল তাদের প্রথম দিন ঝুপড়িতে রাখা হয়, তারপর 2 দিন হোটেলে রাখা হয়, তারপর তাদের গ্রেপ্তার করা হয়। অর্থাৎ সেদিন এই 5 জনের কোনো ইনভলভমেন্ট ছিল কিনা, ইডি অফিসারদের ওপরে যে হামলা চালানো হলো সেই হামলার সময় তারা সেখানে ছিল কিনা, তার সত্যতা যাচাইয়ের জন্যই কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি একদম গ্রাউন্ড জিরোতে সিবিআই এর গোয়েন্দারা সকাল থেকেই পৌঁছে যাচ্ছেন। প্রত্যেকটি পরিবারের সঙ্গে তারা কথা বলছেন, আমরা শুনে নেব। ওখানে তো থাকি, আমরা সবসময় থাকি, ওই যে একদিন করে সপ্তাহে বাড়ি আসে, सोमवार করে। आप तो कहा था नहीं, तुम्हारे वीडियो में फोटो है, वो सब मालूम नहीं है। हम लोग को 2-4 दिन बाद खबर हुआ तो वहाँ झमेला हुआ। नहीं झमेला नहीं, तुम्हारा झमेला के टाइम पे वीडियो है, वहाँ पे वीडियो में फोटो तुम्हारा हमारा। हाँ, जो मीडिया वाला जो वीडियो लिया है ना, उसमें तुम्हारा फोटो उधर না এভাবেই কিন্তু প্রত্যেক জায়গায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। অর্থাৎ আজিউর শেখ, হাজিনুর শেখ, এনামুল শেখ, এই 3টি বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সিবিআই গোয়েন্দারা কথা বলেন এবং যে অভিযোগ প্রথম দিন থেকেই যেটা উঠে আসছে যে পুলিশ তড়িঘড়ি এই 5 জনকে গ্রেপ্তার করেছে এবং এনামুল শেখের পরিবারের সদস্যরা, তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা অভিযোগ আনছেন যে তাকে গ্রেপ্তার করার 3 দিন আগে থেকে জিয়াউদ্দিন শেখ পঞ্চায়েত প্রধান সেই এলাকায় এসে তাদের ঘর বাড়ি দেখে এবং সেই কিন্তু গ্রেপ্তার করিয়েছে, তার নির্দেশেই কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।